নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 18 এপ্রিল 2025। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে হসলা বার্তায় সাপ্তাহিক খবর পড়ে শোনাচ্ছি। বিশেষ খবর। মেয়েদের সঞ্চয়। ভারতে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 39.2% রয়েছে মহিলাদের হাতে। আজ পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে গ্রামে তা 42.2%। মোট আমানতের 39.7% মালকিন মহিলা। 2021 সালে মেয়েদের ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ছিল 66.7 লক্ষ। 2024 সালে তা বেড়ে 2.77 কোটিতে পৌঁছেছে। আবার 2017 সালে দেশের 1943টি স্মার্ট অ্যাপে অন্তত একজন মহিলা ডিরেক্টর ছিলেন, তা বেড়ে 17.405 হয়েছে। মন্ত্রক দপ্তর এবং সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ব্যবস্থায় অংশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লিঙ্গ অনুপাতের ছবি দেখাচ্ছে সমীক্ষা। ডাক্তারকে ডাকাত বললেন উদয়ন। এক প্রসূতিকে দিনহাটা হাসপাতাল থেকে ছুটি দিয়ে নার্সিংহোমে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার সমাজ মাধ্যম চিকিৎসক বিশি বর্মা ও দিনহাটা হাসপাতালে আরও এক চিকিৎসকের নাম না করে আক্রমণ করেন উদয়ন। তিনি লিখেছেন, ডাকাত বিশি বর্মা এক গরিব মহিলা, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চিকিৎসা করছেন। ডাকাত আজ জোর করে রোগীকে ছুটি দিয়ে দেন। যন্ত্রণায় কাতর রোগী বাধ্য হয়ে নার্সিংহোমে গেলে বেলা 2:30 আর এক ডাকাত, তিনিও হাসপাতালের সঙ্গে জড়িত, সিজার করে প্রসব করান। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, মন্ত্রীর অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল চালাতে পড়ানোর আহ্বান অবসরপ্রাপ্তদের। শীর্ষ আদালতের রায়ে শিয়াখালা বালিকা বিদ্যালয়ের 8 জন শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে ছাত্রীদের কথা ভেবে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা ও গৃহশিক্ষকদের কাছে পড়ানোর আবেদন জানানোর কথা ভাবছেন স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে আজ মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে। 8 শিক্ষিকার পাশাপাশি 4র্থ শ্রেণীর এক কর্মীও চাকরিহারা হয়েছেন। স্কুলের সভাপতি তাপস মুখোপাধ্যায় বলেন, এখন পরীক্ষা চলছে, খাতা দেখা নিয়ে সমস্যা দেখা দিয়েছে, পরীক্ষার পরে সমস্যা বাড়বে। স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং এলাকার যারা গৃহশিক্ষকতা করেন তাদের কাছে আবেদন করা হবে এই সময় স্কুলের পাশে দাঁড়াতে। শিয়াখালা বেনিমাধব হাই স্কুলের 3 শিক্ষক এবং 4র্থ শ্রেণীর 2 কর্মীও কাজ হারিয়েছেন। অন্যরকম খবর। 100 বাবা মা, বয়স 100 ছুঁই। বাবা মা হলো ফিলাডেলফিয়ার এক দম্পতি, মা মমি, বাবা অ্যাপরাজো। জন্ম দিল 4 সন্তানের। তবে এই দম্পতি বিপন্ন প্রজাতির কচ্ছপ। ফিলাডেলফিয়ার চিড়িয়াখানার বাসিন্দা তারা। চিড়িয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, 100 বছর বয়সে প্রথম এবারের জন্য মা হলেন এই প্রজাতির কচ্ছপ। 1932 সাল থেকে ফিলাডেলফিয়ার চিড়িয়াখানা রয়েছে। তার সঙ্গী অ্যাপরাজোকে আনা হয়েছিল 2020 সালে। চোরের চিঠি। রামনবমীতে চুরি করতে এলাম, অপরাধ নেবেন না, টাকাটা 6 মাসের মধ্যে ফেরত দেব। মধ্যপ্রদেশের খারগোল জেলার একটি দোকান থেকে 2,45,000 টাকা চুরি করে এই চিরকুট লিখে রেখে গেল চোর। সোমবার পুলিশ এ খবর জানিয়েছে। চোর আরও লিখেছে, পাওনাদারেরা ক্রমাগত তাগাদা করছে, তাই বাধ্য হয়ে চুরি করতে হলো। টাইপ করা চিরকুটে সে আরও লিখেছে, দোকানের টাকার ব্যাগে 2,84,000 টাকা ছিল, তার মধ্যে 2,45,000 টাকা নিয়ে 38,000 টাকা রেখে গেল সে। কাজিরাঙায় সচিন। খোদ ক্রিকেট কিংবদন্তি ঈশ্বর সচিন এসেছেন দর্শক হিসেবে, তাই তাকে বিমুখ করেননি দক্ষিণ রায়। প্রথমবার কাজিরাঙা ঘুরতে এসেই জোড়া বাঘের দর্শন পেলেন সচিন তেন্ডুলকর। সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগার নয়, একেবারে সোনালি বাঘ দেখা দিল 40 ফুট দূরত্বে। বিকেলে কোহরারে ফের ব্যাঘ্র দর্শন। সমিলে বিগ ফাইভ দেখে 16 গলা পূর্ণ। কাজিরাঙায় গন্ডার, মোষ এবং হরিণ, এই মেলবন্ধনকে বিগ ফাইভ বলা হয়। 7 দিনের মেঘালয় অসম সফরের 6ষ্ঠ দিনে সকালে সচিন সপরিবার বাগদি রেঞ্জে সাফারি করেন। সাধারণত এই রেঞ্জে বাঘ দেখতে কপাল লাগে। অপ্রত্যাশিতভাবে বাগদিতেই সোনালী বাঘ দেখে ফেলেন সচিন।
কর্তারাও খুশি সচিনকে একদিনে দুবার বিগ ফাইট দেখাতে পেরে। সচিনের হাতে কফি টেবিল বুক তুলে দিয়েছেন ডিএফও অরুণ বিঘ্নেশ। শেষ করার আগে ছোট্ট একটা খবর, তীব্র গরমে বিভিন্ন জায়গায় জলকষ্ট দেখা যায় গ্রীষ্মকালে। আমরা জলকষ্ট থেকে নানা রকম চেষ্টা করে জল জোগাড় করতে পারি, কিন্তু অবলা পশুরা তা পারে না। তাই আমাদের অনুরোধ, ছাদে বা বাড়ির কোনো একটি স্থানে একটি পাত্রে কিছুটা জল রাখলে তারা তৃষ্ণা মেটাতে পারে। কানা আছে এমন একটি পাত্রে জলের পরিমাণ বেশি করে রাখলে কানায় বসে তাদের জল খেতে সুবিধা হবে। তীব্র গরমের শঙ্কা, তীব্র গরম পড়তে চলেছে ভারত আর পাকিস্তানে। জাতীয় আবহাওয়া দপ্তর এই মর্মে বুধবার বিশেষ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে তীব্র তাপপ্রবাহ এবং উষ্ণ আবহাওয়া আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। খেলার খবর আসি। অলিম্পিকে 6 দিনের ক্রিকেট। 2028 সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা দুই ক্ষেত্রেই 6টি করে দল থাকবে। খেলা হবে টি20 ফরম্যাটে। প্রত্যেক দলেই থাকবে সর্বাধিক 15 জন ক্রিকেটার। আমেরিকা আয়োজক দেশ হওয়ার সরাসরি সুযোগ পাবে। বাকি 5 দলের নির্বাচন হবে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে শ্যামলী, দারুণ দারুণ। সুমন, টাইম কত লেগেছে? ঠিক আছে, দারুণ দারুণ। হ্যালো রিনা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এখন ওই ইয়ে পড়তে বলছো, নিউজ? হ্যাঁ, আপনাকে কতক্ষণ ধরে ডাকলাম আমরা সবাই মিলে, আপনি মিউট আনমিউট আরে করলেন। আমার না ফোনটা একটু গোলমাল করছিল। বলো, আপনি নিউজ পড়ুন আজকে। আর কিছু বলবে? আপনি নিউজ পড়ুন না, আজকে নিউজের জন্য তো, আমি বলছি আজকে নিউজের জন্য তো রেডি নেই, পুরোটাই নিউজ রিডিং করতে হবে। যেটা পারবেন, যতটুকু পারবেন। হ্যাঁ, আপনি যতটুকু পারেন করুন। কোনো ঘটনা পড়ুন বা যে কোনো, পুরো পড়তে হবে তার কোনো মানে নেই, যতটুকু পারেন পড়ুন। হ্যাঁ, এর আগের দিনে তো তোমার ওই কেউ শুনতে পাইনি আমার নিউজ রিডিংটা, ওই একটু চ্যানেলটাই গোলমাল ছিল। আচ্ছা, পড়বো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করুন। এখন? হ্যাঁ করুন। আচ্ছা, পড়ছি। আজ শুক্রবার, দাঁড়াও বলছি। আজ শুক্রবার 18 এপ্রিল 2025, চৌঠা বৈশাখ 1432। আমি মিনতি গিরি হোসলা বার্তা থেকে আপনাদের খবর পড়ে শোনাচ্ছি। সকলকেই আমার শুভ নববর্ষের সান্ধ্যকালীন অভিনন্দন জানাই, এবং সেই সাথে আজকে তাৎক্ষণিক যে খবর পড়া, সেই খবর পড়াটুকু পড়ে আপনাদের শোনাচ্ছি। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ট্রেনের কামরাতেও এটিএম পাইলট প্রজেক্ট পঞ্চবটি এক্সপ্রেসে। হয়তো ট্রেনে আপনি চেপেছেন, যাত্রাপথে কোনো জিনিস পছন্দ হলো এবং কিনেও ফেললেন, কিন্তু পকেটে হাত দিতেই খেয়াল হলো বেশি টাকা তো নেই, আর মোবাইলেও নেটওয়ার্ক নেই, ফলে ইউপিআই দুরস্ত। পছন্দের জিনিস কি তাহলে ফেরত দিয়ে দিতে হবে? চিন্তা নেই, এবার ট্রেনের কামরাতেই বসানো হচ্ছে এটিএম। চলন্ত ট্রেনের ডেবিট কার্ড দিয়ে যাত্রীরা বিনা বাধায় তুলতে পারবেন প্রয়োজনীয় টাকা। ফলে মোবাইল নেটওয়ার্কের অভাবে ইউপিআই লেনদেনের সমস্যা তো মিটবেই, এমনকি অযথা বেশি নগদ নিয়ে ট্রেনে ওঠার দরকারও ফুরবে। পাইলট প্রজেক্ট হিসেবে পঞ্চবটি এক্সপ্রেসে এমনই অভিনব বন্দোবস্ত করেছে মধ্য রেল কর্তৃপক্ষ, যার পোশাকি নাম এটিএম
অন হুইলস। যদি এতে সাড়া মেলে তাহলে ধাপে ধাপে অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনগুলিতেও এটিএম বসানোর পথে হাঁটবে রেল মন্ত্রক। বুধবার রেল বোর্ডের শীর্ষ সূত্রে এমনই জানানো হয়েছে। নন ফেয়ার রেভিনিউ এনএফআর অর্থাৎ যাত্রী ভাড়া বৃদ্ধি না করে বিকল্প আয়ের কর্মসূচিতেই রেল মন্ত্রকের এমন উদ্যোগ। মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে পঞ্চবটি এক্সপ্রেসে এটিএম বসানো হয়েছে। যদি সাড়া মেলে তাহলে পাকাপাকিভাবে ট্রেনে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে। রেল বোর্ডের নন ফেয়ার রেভিনিউ সংক্রান্ত নির্দেশিকা মেনে মধ্য রেলের ভুসওয়াল শাখা 12,110 মনমার্গ সিএসএমটি পঞ্চবটি এক্সপ্রেসে এটিএম বসিয়েছে। সেটি যাত্রাপথ মহারাষ্ট্রের নাসিক জেলার মনমার্গ থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত। ট্রেনটিতে ব্যাংকিং পরিষেবা দেবে ব্যাংক অফ মহারাষ্ট্র। জানা যাচ্ছে গত 25 সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে মধ্য রেল কর্তৃপক্ষ সেই মতো গত 2 এই সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয় সংশ্লিষ্ট ব্যাংক। এরপর গত 10 এপ্রিল পরীক্ষামূলকভাবে এই এক্সপ্রেস ট্রেনে এটিএম বসানো হয়। এর পরবর্তী খবর, বিজেপির ছকেই অশান্তি। এজেন্সি দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হয়েছে। বুঝুন, মুর্শিদাবাদের অশান্তি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, পুরোটাই হয়েছে পরিকল্পনা মাফিক। এবং গোটা ঘটনার পিছনে চক্রান্ত ছিল বিজেপির। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এই ছক কষেছে তারা। এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সাফ কথা, যারাই এর নেপথ্যে থাকুক না কেন ছাড়া হবে না। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদের সুর চড়ছে দেশ জুড়ে। এই প্রেক্ষাপটে বুধবার কলকাতা ইমাম ওয়াজ্জিন ও এক সম্মেলন, সেই মঞ্চ থেকে মুসলিম কোনো ভাষা না, সব শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন। কিন্তু আন্দোলন বা প্রতিবাদকে ঢাল করে সমাজে অশান্তি অস্থিরতা তৈরির নীল নকশা যে বোনা হয়েছিল তার তথ্য হাতে এসেছে। রাজ্যের বিভাগের কাছে বিষয়টি আরো স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী গোপন বৈঠক করছেন। সেটা দেশের পক্ষে ভালো হলে অবশ্যই খুশি হব, কিন্তু প্ল্যানিংটা কি? বাংলাদেশের পরিস্থিতি জানেন না। বাংলা সীমান্তবর্তী রাজ্য, কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে অশান্তি করানো হয়েছে। সীমান্ত পাহারা দেয় বিএসএফ, ওটা কেন্দ্রের হাতে। তাহলে কিভাবে লোক ঢুকছে, কে অনুমতি দিচ্ছে? বিজেপি বাইরে থেকে লোক এনে গন্ডগোল পাকিয়ে পালিয়ে গিয়েছে, এর কৈফিয়ত দিতে হবে। এলাকা থেকে তথ্য এসেছে 5 থেকে 6 হাজার টাকা করে দিয়ে বাচ্চাদের দিয়ে ইট ছোড়ানো হয়েছে। পরবর্তী খবর, বোরপুরে অনুপ্রবেশ মুর্শিদাবাদে। সেখানে উৎখাত পর বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন প্রান্তের জেল ভেঙে পালানো কুখ্যাত জঙ্গিদের একটা বড় অংশ মুর্শিদাবাদের হাঙ্গামার নেপথ্যে ছিল বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কমপক্ষে 20 জঙ্গির ওই দল 3টি ভাগে ভাগ হয়ে শামসগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হাঙ্গামায় নেতৃত্বে ছিল। কিভাবে তারা এপারে এলো? স্থানীয় বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দারা জেনেছেন সুতি সীমান্ত দিয়ে এপারে এসেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে বোট সীমান্ত করা হয়। তারা এই দল জুয়েল একরাও এর মতো কুখ্যাতরা ছিল বলে জানা যাচ্ছে। গোয়েন্দারা বলছেন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে ফের মৌলবাদী ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। 10 লক্ষ টাকার ক্ষতি পরিবারের পাশে দাঁড়ানো রাজ্য। স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যারা গিয়েছেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য করবে রাজ্য। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার মাধ্যমে তাদের বাড়ি, এছাড়া দোকান ভেঙেছে সে করে মুখ্য সচিব দেখে নেবেন। নিহত অরবিন্দ দাসের স্ত্রী, আমি টাকা দেব না, আমি শুধু দোষীদের শাস্তি আর চাই।
ছেলে আর স্বামী চলে গেল, আর কি পরিবেশন করছি, ব্ল্যাকমেল হবে না। 245% শুল্কের ধাক্কার মুখে চীনের হুমকি ট্রাম্পকে। হুমকি দেওয়া বন্ধ করুন, ব্ল্যাকমেলের চেষ্টা করবেন না, চাপ দিয়ে অথবা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা সংঘাত চাই না, কিন্তু তার অর্থ এই নয় যে চুপ করে থাকবো। তার থেকে পরিণত মনস্ক আচরণ করুন, আলোচনায় বসুন, পণ্য ধরে ধরে শুল্ক নিয়ে কথা বলুন, এটাই আন্তর্জাতিক রীতি। তার পরিবর্তে ভয় দেখাতে থাকলে বল আপনার কোর্টে, সিদ্ধান্ত আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্পের 2% শুল্কের ধাক্কা খেয়ে এক প্রতিক্রিয়া জানায় চীন। পণ্যের বিশ্বযুদ্ধ হলো বুধবার বিস্ময়কর হারে আমেরিকার শুল্ক আরোপ। তারই জেরে চীন কঠোর ভাষায় ট্রাম্পকে এই সতর্কবার্তা। ট্রাম্প জানেন যে বিশ্বে একটি মাত্র দেশ আছে যার উপর বহু ক্ষেত্রে আমেরিকা নির্ভরশীল। পণ্য আমদানি তো বটেই, আর্থিক ঋণের ক্ষেত্রেও, বাণিজ্য ঘাটতিও বিপুল। এসব যে রাতারাতি অতি শুল্ক বলবৎ করে অথবা বাকযুদ্ধে মিটে যাবে এমনও নয়, কিন্তু তবু তিনি বিশ্বজুড়ে আমেরিকার শক্তির প্রমাণ দিতে বুধবার চীনের উপর 245% আমদানি শুল্ক আরোপ করলেন। আমেরিকা চাপানো শুল্কের পাল্টা গত শুক্রবার চীন 125% শুল্ক বলবৎ করেছিল। এবার আমেরিকাকে যে হারে শুল্ক চাপিয়েছে তাকে সম্পূর্ণ অবাস্তব এবং অবিশ্বাস্য হিসেবে ব্যাখ্যা করেছে বিশ্বের কূটনৈতিক মহল। এরপর আসছি, হার্ভার্ড এখন শুধু রসিকতা, আক্রমণ ট্রাম্পের। $220 কোটি আর্থিক অনুদান বন্ধ করেই থামছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সরাসরি আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানকে রসিকতা বলে আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন হার্ভার্ডকে আর কোনোভাবেই পড়াশোনার উপযুক্ত স্থান বলে বিবেচনা করা যাবে না। এটি আর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাতেও জায়গা পাবে না। হার্ভার্ড শুধু উগ্র বামপন্থী বোকাদের নিয়োগ করে, যারা শুধু পড়ুয়া তথাকথিত আগামী নেতাদের ব্যর্থতা শেখায়। ট্রাম্পের বক্তব্য, হার্ভার্ড এখন একটা রসিকতা, এখানে ঘৃণ্য ও বোকামি শেখানো হয়, তাই আর ওদের ফেডারেল ফান্ড দেওয়া যাবে না। এরপর, উর্দু বিশেষ কোনো ধর্মের ভাষা নয়, জানালো সুপ্রিম কোর্ট। পুরসভার সাইনবোর্ডে উর্দু কেন, সেখানে শুধু মারাঠিই রাখা উচিত। এই আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পুরসভার এক প্রাক্তন কাউন্সিলর। পুরসভার সাইনবোর্ড থেকে উর্দু মুছে ফেলার আবেদন জানিয়েছেন তিনি, তবে সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত তাকে ভাষার পাঠ দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভাষা কোনো একটি সম্প্রদায়, অঞ্চল বা মানুষের হতে পারে, কোনো বিশেষ ধর্মের হতে পারে না। ভাষা হলো সংস্কৃতি, ভাষা এমন মাপকাঠি যার মাধ্যমে আমরা কোনো সম্প্রদায় ও তার মানুষের সভ্যতার অগ্রগতি পরিমাপ করি। আদালত আরো বলেছে, উর্দু হলো গঙ্গা, যমুনা, তেহজিব বা সংস্কৃতির শ্রেষ্ঠতর নমুনা। এটি হিন্দুস্তানি সংস্কার নামে খ্যাত। শীর্ষ আদালত আরো বলেছে, মারাঠি ও হিন্দির মতো উর্দুও একটি ইন্দো আর্য ভাষা। আদান প্রদানের লক্ষ্যে উর্দু সূত্রপাত ও বিকাশ এই ভারতের মাটিতেই হয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং কে বিনোদ চন্দ্রনকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ বলছে, সাইনবোর্ডে একটি অতিরিক্ত ভাষায় ব্যবহারে 2022 সালের মহারাষ্ট্র লোকাল অথরিটি আইন লঙ্ঘিত হয়নি। এই আইনে উর্দুর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। পরবর্তী খবর, চোখে জল, গলায় ন্যায় বিচারের স্লোগান নিয়ে যন্তর মন্তরে বিক্ষোভ চাকরিহারাদের। শিল্পা বসু, শক্তিনগর গার্লস হাই স্কুলের রসায়ন বিদ্যা শিক্ষিকা। স্বামী দেবরাজ পাল বালুকা হাই স্কুলে পদার্থবিদ্যা পড়ান। কৃষ্ণনগর ফ্ল্যাটের কিস্তি গুনতে হয় মাসে 20,000 টাকা করে। সন্তানের বয়স 6 বছর। শক্তিনগর গার্লস হাই স্কুলের অপর এক শিক্ষিকা শরীফা খাতুন, বিষয় ইংরেজি। পরিবারের প্রায় প্রত্যেকেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। শরীফার বাড়ি মুর্শিদাবাদে, বিয়ের পর থেকে পলাশীর বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের পঞ্চগ্রাম শিক্ষা নিকেতনের এডুকেশনের শিক্ষক রতন বারিক আবার পরিবারের একমাত্র রোজগারের সদস্য। বৃদ্ধ বাবা মা এবং 2 ছোট ভাইয়ের দেখভাল তিনিই করেন। ভাইয়েরা এখনো পড়াশোনা করছে।
উপরোক্ত তালিকা আরো দীর্ঘ, তবে আপাতত এইসব নামের মধ্যে অন্যতম প্রধান মিল একটি, এরা প্রত্যেকেই 2016 সালের প্যানেলে চাকরি হারা। সম্প্রতি শীর্ষ আদালতের রায়ে বদলে গিয়েছে তাদের জীবনটা। যেমন দেবরাজ এবং শিল্পা স্বামী স্ত্রী দুজনেই চাকরি হারা। দৈনন্দিন রোজ নামচার পাশাপাশি ফ্ল্যাটের হাজার হাজার টাকা মাসিক ইএমআই কিভাবে শোধ করবেন তা মনে করলেই রাতের ঘুম উড়ে যাচ্ছে তাদের। শরীফা খাতুনের পরিবারের 4 জন একসঙ্গে চাকরি হারিয়েছেন। শরীফা নিজে এবং তার দাদা বৌদিও মাস্তুতো বোন। রতনবাবু 2016 সালের শিক্ষক প্যানেলের লিস্ট শুনেই বছরখানেক আগে পাত্রীপক্ষ বিয়ে বাতিল করে দিয়েছে পত্রপাঠ। চাকরি হারানোর যন্ত্রণা এবং মেয়ের বাড়ির সেই অপমান রতন বারিকের মুখের হাসি কেড়ে নিয়েছে মুহূর্তেই। এরপর আপনাদের একটু অন্য খবরে নিয়ে যাই। এ তো শুনলেন দুঃখের খবর, এরপরে আপনাদের একটু নিয়ে যাই অন্য খবরে। খেলার খবর বলি, যদিও এখন পায়ের যন্ত্রণায় সবাই খুব একটা খেলতে টেলতে পাচ্ছেন না, তবুও বলি যে চুক্তি ভেঙে ইস্ট বেঙ্গল ছাড়লেন ক্লেটন সিলভা। অনুশীলনে এলেও তাকে মাঠে নামতে দেওয়া হয়নি। অবাধ্য ক্লেটন সিলভাকে শাস্তি স্বরূপ ছাঁটাইয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে তারই মধ্যে নিজেকে চুক্তি ভেঙে মরশুম শেষ হওয়ার আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলিয়ান তারকা। কয়েক মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গলে প্রাক্তন হয়ে গেলেন তিনি। ক্লাবের পক্ষ থেকে প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয় পারস্পরিক বোঝাপড়ায় দল ছাড়লেন ক্লেটন সিলভা। ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, আমি আগেই বলেছিলাম দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তাছাড়া চলতি মরশুমে চোটের কারণে ক্লেটনকে বারবার ভুগতে হচ্ছিল। ও চেষ্টা করছিল, তবে কোনোভাবেই নিজেকে ফিট করতে তুলতে পারছিল না। সেই পরিপ্রেক্ষিতে নিজের দল ছাড়ার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভালো পদক্ষেপ। ঈশ্বর ওর মঙ্গল করুন। দলের পক্ষ থেকে যতই পারস্পরিক বোঝাপড়ার কথা বলা হোক না কেন, মূলত কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলার মাসুল দিতে হলো ক্লেটনকে। তবে আসন্ন সুপার কাপের আগে তার জায়গায় আর নতুন কোনো বিদেশি সই করাবে না ইস্ট বেঙ্গল। ফলে 5 বিদেশি নিয়েই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দল সাজাবেন কোচ অস্কার। এর পরের খবর আপনাদের একটু অন্যান্য নতুন মধুর কিছু খবর দিই। কঙ্কালীতলায় কাঞ্চিদেশ উৎসব। বোলপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কঙ্কালীতলা সতীপীঠ পর্যটন স্থল ও তীর্থক্ষেত্র হিসেবে এই মন্দিরে গুরুত্ব দিন দিন বাড়ছে। সারা বছরই নানা অনুষ্ঠান উপলক্ষে এখানে ভিড় জমান পর্যটক থেকে পুণ্যার্থীরা। আর সেসবের মধ্যে আলাদা স্থান করে নিয়েছে কাঞ্চিদেশ উৎসব। স্থানীয়দের কাছে অবশ্য তো কঙ্কালী মেলা হিসেবেই পরিচিত। এই উৎসব মূলত দেবী কঙ্কালীর বাৎসরিক পুজো। চৈত্র সংক্রান্তিতে শুরু হয়, চলে 7 দিন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী সতীর কাঁকাল বা কোমরের অংশ এখানে পড়েছিল। কাঁকাল থেকেই নামকরণ হয় কঙ্কালীতলা। কিন্তু উৎসবের নামকরণ কাঞ্চিদেশ কেন তা নিয়ে প্রচলিত নানা মত। অনেকে বলেন প্রাচীনকাল এই অঞ্চল কাঞ্চিদেশের অংশ ছিল, সেই থেকে কাঞ্চিদেশ উৎসব। আবার কারো মতে দেবীর অলৌকিক শক্তির প্রভাবে এই অঞ্চলের এমন নামকরণ। তবে নামের উৎপত্তির কারণ যাই হোক না কেন, এই উৎসব বহু বছর ধরে এই এলাকার জনজীবন ও জীবিকার এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। 7 দিনের এই উৎসব কবি গান, সাংস্কৃতিক নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, পঞ্চরস, যাত্রাপালা, ভাদু গানের প্রতিযোগিতা, আতশবাজির প্রদর্শনী ও আদিবাসী বিচিত্রানুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও দিনের বেলায় স্থানীয় লোকনৃত্য ও গানের আয়োজনে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিশেষত বাউল গান এই অঞ্চলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় আলোচনা সভা ও কীর্তনও হয়। এটি শুধু একটি মেলা নয়, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সংবাদ শুনলেন। সেই সঙ্গে একটা ছোট্ট সংবাদ দিই। আমাদের এই হোসলা পরিবারের এক সদস্য মিতা আমাদেরকে এত বেশি উৎসাহিত করছে, আমি ভাবতে পারছি না। এই 70 ঊর্ধ্ব বয়স্ক মহিলা মিতা আমাদেরকে কবিতা লিখতে বলছেন। আমরা বর্ণ কবি নই, আমাদের কবি বলা যাবে না, কিন্তু কবি হতে দোষ কি? সবাই তো অন্তরে অন্তরে কবি। তো 2 লাইন বের করলাম,
এরপরে আবার মিতার অনুরোধ, ওই 2 লাইনের ওপরে আপনি সুর দিতে থাকুন। অতএব বুঝতে পারছেন, মানে আমরা যে কোথায় যে পৌঁছবো আমি নিজেই বুঝতে পারছি না। অ্যাক্টিভ করতে করতে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্ট করে তুলছে, এরপরে জায়গায় এসে পৌঁছচ্ছে। কাজেই আপনাদেরকে এরপরে খবর শেষ করার আগে মিতাকে এবং আমাদের পরিবারের সকলকে অকৃত্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিউজ রিডিং শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মিনতি ম্যাম। মিনতি ম্যাম অনেক ধন্যবাদ। টাইমটা কত সুমন? টাইমটা ওনাকে বলে দেওয়া উচিত ছিল না? ও আমি জানি না তো, আরো কম পড়তে হতো। আপনি জানেন 6 মিনিট টাইম থাকে এখানে। যাই হোক, আমি 3 জনের খবর করে দিয়েছেন আপনি। দারুণ দারুণ। দেখো তবু আমি প্রস্তুতি নিইনি। আপনার কত গুণ, আপনাকেই তো আজকে পরিচালনা করতে দিতাম, কিন্তু আপনি ফোনটাই ঠিক মতন মিউটটা খুললেন নাই। আরে রিনা, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম গো, সেই জন্য। মানে আমার একটা খুব স্যাড নিউজ, মানে আমার জ্যাঠিমা খুব অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আপনার আত্মীয় ভালো থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। ঠিক আছে, এরপরে কৃষ্ণাদি বলো। Good evening. Hostler Weekly News. I Krishna from Bangalore. Today, 18th April 2025. Today is Good Friday. It's a solemn day observed by Christians around the world to commemorate the crucifixion and death of Lord Jesus Christ. It falls on Friday before Easter Saturday and is a time to reflection, prayer, and remembrance of the sacrifice made by Lord Jesus for humanity. Another significance of 18th April, the famous scientist Albert Einstein was a German-born theoretical physicist who born on 14th March 1879 and died on the age of 75 in New Jersey on 18th April in 1955. Another good news for world, scientists find hints of life on distant planet. Astronomers raised hope that humanity might not be alone in the universe by announcing Thursday they have detected the most promising hints yet of life on distant planet known as K2-18b. The orbit a star 120 light year from Earth. Using James Webb Space Telescope, a British US team detect sign of two chemicals in the planet atmosphere long considered biosignature indicating extraterrestrial life. Government of Karnataka Enrich East Economic Fund. From Bangalore, Bruhat Bengaluru Mahanagar Palika achieved 95% of its target property tax collection during 2024 to 25, collecting 4,930 crore against intended rupees 5,210 crore. While the shortfall was just 280 crore, there are significant variation in zonal collection and some other laggings. Good news for India government. Japan to gift India 2 bullet train sets for test. In the gesture of support, Japan will give India 2 second-gen train sets, E5 and E3, equipped for inspection on under construction Mumbai-Ahmedabad high-speed rail corridor. The 2 trains are expected to arrive by early 2026, will be instrumental and familiarizing Indian engineer in second-gen technology
ahead the corridor commissioning. Admission in class 1 in Karnataka government school. The state cuts minimum age to 5 years, 5 months to intake this year. From Bangalore, following request from parents, the state government has relaxed the age criteria for class 1 admission for the academic year 2025 to 26 according to the new rules. Children who are 5 years and 5 months on June 21, 2025 and have completed UKG or equivalent level can enroll their name in class 1 in Karnataka school which follow the state syllabus. Shutdown clinic run by Quack. Karnataka High Court directed government to immediately identify the clinics run by Quack and shut them down. Justice M. Nagaprasanna issued this direction recently while dismissing the petition filed by A. Muralidhar Swamy. Andhra Pradesh government acquired another 3,000 acres for Amaravati. Vijayawada, in a major move to take capital city Amaravati, a mega city, Andhra Pradesh government is said to be completing acquired another 30,000 acres under the land polling scheme, 11 village on the bank, the core of capital city. Cancer hijack brain. According to the researcher from Calcutta, doctors have long associated advanced stage cancer patient tendency to withdraw from life as a psychological response to physical deterioration. Now, a study published in Science magazine by US researcher, they say cancer hijack a part of the brain that control motivation, and that is withdrawal from the life is not nearby from physical declination, but a fallout of disease itself. Oncologists in Calcutta believe this could be true in most cases, since a large number of patients fall in ceiling to their favorite activities or daily routine despite being physically fit to carry out on with them. They also pointed out Bengal has a significant large number of cancer patients suffering from depression. The symptom is part of a syndrome of cachexia, which affects 80% of the late-stage cancer patients. Before rounding up today's weekly news, here I am forecasting the weather of Bengaluru. The highest temperature 31 degrees centigrade, lowest temperature 23 degrees centigrade, humidity 59% with drizzling some places. Thank you to listening me. খুব সুন্দর কৃষ্ণাদি, Thank you. Thank you. দারুণ দারুণ। Sorry. ঠিক আছে, Sorry. এরপরে রূপালী দি আছো? রূপালী দি আচ্ছা, ঠিক আছে। শিউলি আছো? শিউলি? কিন্তু আমি শুনছি তোমাদের খবর, কি সুন্দর সুন্দর সব পড়ছো, অনেক দিন বাদে শুনছি, দারুণ দারুণ সব পড়ছো। করবে না তাহলে? হ্যাঁ, না আমি রেডি নই গো। আচ্ছা, ঠিক আছে। মিতাদি? বলবো। রূপালী দি এসেছো? হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি তো, বলো। কোনটা ওরকম করে? হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে 18ই এপ্রিল, আর বৈশাখ মাস আমাদের পড়েছে, সবে পয়লা বৈশাখ গেছে, আজকে হচ্ছে 4ই বৈশাখ 1400
32। আজকে হচ্ছে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে কি, যে খ্রিস্টানদের এটি খুবই পবিত্র দিন, কেননা সবাই মনে করেন যে ভগবান যিশু উনি কবর থেকে আরেকবার উঠে আসেন এবং উঠে এসে উনি দর্শন করান এবং শিবেন। আজকে হচ্ছে গুড ফ্রাইডে। আমি এরপর খবরে আসছি, এই হসলার খবর। আমি রূপালী মিত্র, এই হসলার থেকে খবর পড়ছি। আজকে বিশেষ বিশেষ খবর হচ্ছে, কালকে ঝড় এবং শিলাবৃষ্টিতে মানুষের অনেক স্বস্তি হলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় ঝড় বৃষ্টিতে স্বস্তি ফিরল। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া শহর ও লাগোয়া এলাকায় ঝড় বৃষ্টি হয় শিলাবৃষ্টিও। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। বাঁকুড়া শহরে এদিন প্রায় 20 মিলিমিটার বৃষ্টি হয়, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এদিকে শিলাবৃষ্টিতে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। বাঁকুড়ায় অধিকর্তা দেবকুমার সরকার জানান, বোরো ধান আর তিল চাষের অনেকটাই ক্ষতি হয়েছে। পরের খবরে যাচ্ছি। কাজহারা স্বামী, স্কুলে ফিরবেন স্ত্রী। পুরুলিয়ায় সুপ্রিম কোর্টের রায়ের পরে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি চলে যায়। আতান্তরে পড়েছিল গোটা পরিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই স্কুলের শিক্ষিকা স্ত্রী ফের স্কুলে যেতে পারবেন বলে সাময়িক স্বস্তি পেলেন। যদিও তার স্বামী অন্য স্কুলের 4র্থ শ্রেণীর কর্মী, কাজে ফিরতে পারছেন না জেনে সবাই মুষড়ে পড়ছেন। পরের খবর, শহরের সুখা এলাকায় নজর পুরসভার। ঝালদা শহরের জল সমস্যা থাকা কয়েকটি এলাকায় খনন করার সিদ্ধান্ত নিয়েছে ঝালদা পুরসভা। পুরভবন বোর্ড অফ কাউন্সিলরদের সভা ছিল, সেখানে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুরপ্রধান সুরেশ আগরওয়াল। তার কথায়, যে সমস্ত এলাকায় জলকষ্ট বেশি, বোরিং করার ক্ষেত্রে সেগুলিকে প্রাধান্য দেয়া হবে। বারবার দুর্ঘটনা, নজরদারির দাবি জাতীয় সড়কে। কোথায়? বলরামপুর। বছরখানেক হলো পুরুলিয়া টাটা 18 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারিত করা হয়েছে। ঝাঁ চকচকে মসৃণ রাস্তা, বেড়েছে গাড়ির গতি, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও। বলরামপুর এলাকায় ওই জাতীয় সড়কে সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি প্রাণহানিও হয়েছে। অঘটন রুখতে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি উঠেছে। বেশি আগের ঘটনা নয়, নববর্ষের দিনই বলরামপুর আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি 4 চাকার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় মোটর বাইক আরোহী এক দম্পতির। এর আগে 8ই এপ্রিল বলরামপুর আন্ডারপাসের সামনে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।
আর আমাদের সবসময় যে এইগুলো খবরগুলো দেয়া হচ্ছে সবগুলো আমরা শুধু পড়ে যাচ্ছি, কিন্তু এর যে কি সলিউশন, সেই সলিউশন আমরা কেউ দিতে পারছি না বা করতে চেষ্টা করছি। যারা করছে তারা কতটা করছে আমরা তার পরিমাণ বুঝতে পারছি না। মুর্শিদাবাদের জোড়া খুনে ধৃত আরো এক। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে ইন্টারনেট অনেক জায়গায় বন্ধ থাকলেও বৃহস্পতিবার অধিকাংশ দোকানপাট খুলেছে। জাফরাবাদের বৃদ্ধ ও তার ছেলেকে খুনে আরো এক অভিযুক্তকে ধরা হয়েছে। শামশেরগঞ্জ এবং সুতিখানাকে আইসি থানার উন্নত করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের দায়িত্বে আনা হয়েছে। মালদহের আশ্রয় শিবির থেকে লোকজন ও দিনও এলাকায় ফিরছেন। কলকাতার বাসভবনে এডিজি সুপ্রতিম সরকারের দাবি, শামশেরগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। এরপর যাচ্ছি আমি খেলার খবরে। ঘরের মাঠে আজ পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই হচ্ছে বিরাটদের। এবারের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বাইরে গিয়ে কতটা ভালো খেলেছে ঘরের মাঠে ততটা নয়। বিরাট কোহলিরা বাইরে গিয়ে 4টে ম্যাচেই জিতেছেন। কলকাতা নাইট রাইডার্সকে ইডেনে, চেন্নাই সুপারকে চিদম্বরম স্টেডিয়ামে, মুম্বাই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারিয়ে এসছে আরসিবি। কিন্তু ঘরের মাঠে এবার এখনো পর্যন্ত 2টো ম্যাচ খেলে 2টোতেই হারতে হয়েছে। আজকে আমার খবর এখানেই শেষ করছি। নমস্কার। বাহ, সুন্দর, খুব সুন্দর। খবর শুনলাম অনেক ধরনের। ঠিক আছে, টাইম গুলো মেনটেন করতে হবে আমাদের। একটু আধটু বেড়ে যাচ্ছি। যাক, আজকে কম সংখ্যক আছি আমরা। কিন্তু টাইমটা রাখতে হবে, টাইমটা মেনটেন করতে হবে, একবারে ঠিক রাখতে হবে। মিতাদি এরপর। হ্যাঁ, আর কেউ আছেন? আর কেউ নিউজ রিডিং করবেন? না, মিতাদি পড়ছে। ঠিক আছে, আমি পড়ে নিই। নমস্কার, আপনারা খবর শুনছেন ধানবাদ থেকে। খসড়া বার্তার মাধ্যমে আমি মিতা সরকার। প্রত্যেকদিন রেডিওর খবর থেকে কিছু নতুনত্ব পান। রোজকার নুটিং আপনাদের মনে খুশি জাগাবে। দিনকে দিন অক্লান্ত পরিশ্রম ও প্রবীণ মানুষদের ভালো রাখার প্রচেষ্টা হসলার। তাই সাপ্তাহিক খবরের পাশাপাশি ডেইলি নিউজ হসলার সন্ধে 8টার সময় একদম মিস করবেন না। আমাদেরই বন্ধুরা অর্থাৎ হসলার প্রবীণ মানুষেরা মনের আনন্দেই নিউজ রিডিং করেন এবং দিনকে দিন আমাদের নিউজ রিডিং এর উপস্থাপনায় নবীনদেরও সংখ্যা বাড়ছে। পরের খবরে আসছি রাজ্য সংবাদ। শেয়ার বাজারে বিশাল পতন। গোটা বিশ্বের সঙ্গে ভারতের শেয়ার বাজারও সোমবার বিপুল পতনের সাক্ষী থাকলো। সেন্সেক্সের সূচক প্রায় 3% পড়ে গিয়েছে। বাজার থেকে কোটি লক্ষ কোটি টাকার উপর উধাও। ট্রাম্পের শুল্ক নীতির জের পড়েছে বিশ্বের সমস্ত শেয়ার বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গে আমেরিকার সূচকও প্রায় 2000 পয়েন্ট পড়ে যায়। বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতনের ফলে বড়সড় আর্থিক মন্দার আশঙ্কা শুরু হয়েছে। অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্তর জন্মজয়ন্তী পালনের উদ্যোগ উল্লাসকর দত্ত একাডেমির। 32 মুরারি পুকুর রোডে অরবিন্দ ঘোষের যে পৈতৃক বাগান বাড়ি থেকে উল্লাসকর দত্ত, বারিন কুমার ঘোষ,
সহ 14 জন বিপ্লবীকে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঐতিহাসিক স্থানেই গত 16 এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্য সেনের নাতনি মিতা দাস মিত্র, দীনেশ গুপ্তের ভ্রাতুষ্পুত্র অভিজিৎ গুপ্ত, উল্লাসকরের জীবনীকার অশোক কুমার মুখোপাধ্যায়, মঞ্জু মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। পরের খবর, চিতাদের জল বরখাস্ত কর্মী। ভোপালে রবিবারে উত্তরপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তৃষ্ণার্ত চিতাদের জল খাওয়াতে দেখা গিয়েছিল এক যুবককে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই সত্যনারায়ণ গুর্জর নামে ওই গাড়ি চালককে চাকরি থেকে বরখাস্ত করল বন বিভাগ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিতাদের জল খাইয়ে বন বিভাগের নিয়ম লঙ্ঘন করেছেন ওই যুবক। ভিডিওতে দেখা গিয়েছে সত্যনারায়ণের স্ত্রী চিতা জ্বালা তার 4টি শাবকের ঘিরে এগিয়ে যাচ্ছেন স্টিলের প্লেটে জল ঢালতে। রাস্তার নাম বদল। মেরিডিথ স্ট্রিটের নাম বদল হয়ে হচ্ছে অশোক কুমার সরকারের নামে। কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রয়াত প্রাক্তন প্রধান সম্পাদক অশোক কুমার সরকারের নামে কলকাতার একটি রাস্তার নামকরণের জন্য প্রস্তাব আসে। সেই প্রস্তাব থেকে মান্যতা দিয়ে 68 নম্বর ওয়ার্ডের মেরিডিথ স্ট্রিটের নাম বদল করা হয়। ভৌতিক সংখ্যা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় প্রকাশিত হলো অনুভূতির বিশেষ ভৌতিক সংখ্যা। প্রকাশক অমর মিত্র জানান, এই সংখ্যায় লিখেছেন 20 জন নবীন প্রবীণ। ট্রেনে ভোগান্তি। অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল থেকে এজন্য ভোগান্তির মুখে পড়েন শিয়ালদহ গাড়ির যাত্রীরা। রেল জানিয়েছে, ডাউন সুবারবন শাখার হোম সিগন্যালে গোলযোগ দেখা দেয় 7:30 নাগাদ। 2 ঘন্টারও বেশি সময় ধরে ওই বিপত্তির কারণে ডাউন ট্রেনগুলি আটকে থাকে বেশ কিছুক্ষণ ধরে। একের পর এক ট্রেন আটকে থাকে মেন ও বনগাঁ লাইন শাখাতে। সিগন্যাল বিপত্তি মেটার পরও প্লেস থেকে যায় দীর্ঘক্ষণ। গৌড়ীয় মিশন বিদ্যা মন্দিরের নতুন ভবন। নবদ্বীপের স্বরূপগঞ্জে গৌড়ীয় মিশন বিদ্যা মন্দিরের নতুন একাডেমিক ভবনের সম্প্রতি উদ্বোধন হলো। উদ্বোধন করেন ওই মিশনেরই সভাপতি ও আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ এবং গৌড়ীয় মিশন বিদ্যা মন্দিরের সভাপতি মঞ্জু মিত্র। এছাড়াও বহু শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভক্তি সুন্দর গোস্বামী বলেন, গৌড়ীয় মিশন বিদ্যা মন্দির শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ নয়, এই বিদ্যালয় মূলত গ্রামীণ ও সমাজের দুর্বলতর শ্রেণীর পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি মাধ্যমে শিক্ষিত করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিদ্যালয়ে বর্তমান 100-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনারত। ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্প্রসারণের জন্য বিদ্যা মন্দিরের নতুন একাডেমি ভবনের উদ্বোধন হলো। তারকেশ্বর স্টেশনে চওড়া ফুটব্রিজ। কুম্ভের সময় দিল্লির দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের একাধিক স্টেশনে 36 ফুটের ওভারব্রিজ তৈরি করল রেল। তারকেশ্বর স্টেশনে এমনই এক ব্রিজ তৈরি করার কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েক মাসের মধ্যেই এই 36 ফুট চওড়া ওভারব্রিজটি খুলে দেবে রেল। এবার আসছি খেলার খবর। মোহনবাগানের যুব দলের জয়। ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্যায়ে জয় দিয়ে অভিযান শুরু করলো মোহনবাগানের অনূর্ধ্ব-17 দল। মঙ্গলবার গোয়ায় গ্রুপের প্রথম ম্যাচে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসকে 2-0 গোলে হারিয়েছে সবুজ মেরুন। ম্যাচের 39 মিনিটে মনু রাজবংশীর গোলে এগিয়ে যায় মোহনবাগান। 90 মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন টি হাউকিপ। ওই দিন ওই গ্রুপের অন্য ম্যাচে চেন্নাইন এফসির যুব দল 2-0 গোলে হারিয়েছে ডেম্পোকে। আসছি স্থানীয় খবর, ধানবাদের খবর। গতকাল বিকেল 3:45 থেকে প্রচন্ড শিলাবৃষ্টি ও বেগ বিদ্যুতের সাথে হাওয়া চালিয়ে বৃষ্টি এলো। আবহাওয়া বেশ একটু নরম হয়। বৃষ্টির দাপট চলতে থাকে 2 থেকে 2.5 ঘন্টা ধরে। তার সঙ্গে লোডশেডিং, পরে অবশ্য লাইট चले আসে। धनबाद से चंडीगढ़ के लिए सीधी ट्रेन की मंजूरी मिल गई है। रेलवे ने धनबाद को एक साथ दोनों ट्रेन को इजाजत दे दी। 12 अप्रैल से एसी स्पेशल और 15 अप्रैल से गरीब रथ स्पेशल ट्रेन चलेगा। दोनों ट्रेन का ठहराव विभिन्न प्रमुख स्टेशन पर होगा।
एसी स्पेशल साप्ताहिक और गरीब रथ स्पेशल में दोनों 2 दिन चलेगी। इससे यात्रियों को राहत मिलेगी। टिकट बुकिंग आज से शुरू होगी। आज के न्यूज अभी के लिए न्यूज समाप्त है। नमस्कार। এই ট্রেনটার ডেট কবে বললে তুমি? মিউটে আছো। ট্রেনের ডেট কবে বললে? হ্যাঁ 12 থেকে একটা 12 এপ্রিল এসি স্পেশাল, আরেকটা হলো 15 এপ্রিল থেকে তোমার গরিব রথ, ওটা চালু হয়ে যাবে। খুব ভালো হয়েছে গো। আজকে নিউজ রিডিং বাংলায়, হিন্দি, ইংলিশ নিয়ে ভরিয়ে দিয়েছে আমাদের হসলা সদস্যরা। খুব ভালো হয়েছে সবার। সেটা এবার তুমি আসো। হ্যাঁ রিনা, রিনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, মানে ডোন্ট মাইন্ড। রিনা, এই কামিং উইকে আবৃত্তি কি আছে গো, কিসের উপরে? হ্যাঁ এটা আমি দেব, যদিও মুক্তা ম্যাম কিছু বলেননি। ভেবেছি এটা রবি মাস, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সবাই কবিতা নিয়ে বসবো। ওকে ওকে। বৈশাখ মাসটা রবি মাসই বলি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে মেসেজ দিয়ে দেবো। মুক্তা ম্যাডাম যদিও বলেননি এখনো, আমি দিয়ে দেবো। রিনা, তুমি কিসে খবর পড়বে, কোন ভাষায়? না গো, আমি বাংলাতেই পড়বো। তোমাদের মতো অত পারদর্শী নই আমি, ইংলিশ হিন্দি। ঠিক আছে, নমস্কার, শুভ সন্ধ্যা। নতুন বছরে গুড ফ্রাইডের শুভেচ্ছা সকলকে। আজ হসলার সাপ্তাহিক নিউজ রিডিংয়ে আমি রিনা দত্ত আসছি বিশেষ বিশেষ খবরে। শামসেরগঞ্জে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় সুতি থেকে গ্রেপ্তার অভিযুক্ত। শামসেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ইনজামুল হককে গ্রেপ্তার করল পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফ বুধবার রাতে তাকে সুতি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে জাফরাবাদের পার্শ্ববর্তী শুলিপাড়ার বাসিন্দা। অভিযুক্ত যুবক ওই জোড়া খুনের ঘটনায় নেতৃত্ব দিয়েছে এবং খুনের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিপুর মহকুমায় শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি ও রঘুনাথগঞ্জে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে মোট 60টি মামলা দায়ের হয়েছে। মোট 274 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত মামলা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। 11 জন সদস্যের ওই দলে নেতৃত্ব দিয়েছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ। এদিন সিটের সদস্যরা শামসেরগঞ্জ ঘটনার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এদিকে এদিন শামসেরগঞ্জে আসেন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির 10 সদস্যের একটি দল। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। পরের খবর, ভিন গ্রহে এবার প্রাণের হদিস নিয়ে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে K2-18b নামে গ্রহ। বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের উৎসাহের কেন্দ্রবিন্দু সৌরজগতের বাইরের এই গ্রহ। সেখানে প্রাণের অস্তিত্ব নিয়ে আশার আলো দেখছেন তারা, কারণ সেখানে মিলেছে ডাইমিথাইল সালফাইড নামক পদার্থ, যা কেবল জীবদেহ থেকেই তৈরি হয়। এই গ্রহে সংক্রান্ত গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত জ্যোতির্বিজ্ঞানী ডক্টর নিক্কু মধুসূদন। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি নয় বিশেষজ্ঞ মহল। তাদের ধারণা গবেষণা অনেক বাকি। বারাণসীর ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি থেকে প্রযুক্তিতে স্নাতক হন ডক্টর মধুসূদন। তারপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গ্রহ সংক্রান্ত বিজ্ঞান নিয়ে মাস্টার্স ও পিএইচডি। বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন মধুসূদন। হাইসিয়ান প্ল্যানেট অর্থাৎ এমন এক গ্রহ যার চারিদিকে রয়েছে মহাসাগর, বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেনের ভান্ডার। এই ধারণা মধুসূদনের মস্তিষ্ক প্রসূত। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেয়া তথ্য যাচাই করে মধুসূদনের টিম, সেখানে জানা গিয়েছে K2-18b গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ডাইমিথাইল সালফাইড রয়েছে। এই পদার্থটি জীবদেহ থেকে তৈরি হয়, মূলত জলজ উদ্ভিদ থেকে। তাহলে কি সত্যি এখানে প্রাণের উপস্থিতি মিলবে?
এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন মধুসূদন। তার কোথায় ওই গ্রহে যে প্রমাণ রয়েছে ওই মুহূর্তে তা দাবি করা ঠিক নয়। তবে এইটুকু বলতে পারি যে গ্রহের চারিদিকে মহাসাগর রয়েছে, যার জল গরম। এই প্রথমবার বাসযোগ্য গ্রহে জীবনের উপস্থিতির আভাস পেল মানব সমাজ। বৈপ্লবিক মুহূর্ত। খাদ্য ও চিকিৎসা খাতের খরচে নাজেহাল মধ্যবিত্ত। সাধারণ মানুষের রোজগারের সিংহভাগ অর্থ ব্যয় হচ্ছে দুটি খাতে, এক খাদ্যপণ্য জোগাড়, দুই চিকিৎসা ব্যয়। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক মাসিক পাইকারি ও খুচরো মূল্যবৃদ্ধির হার সংক্রান্ত তথ্য পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছে দেশে পাইকারি এবং খুচরো উভয় মূল্যবৃদ্ধির হার ক্রমেই কমেছে। অথচ একটি সংস্থার সমীক্ষায় বলা হয়েছে মানুষের আয়ের 32% চলে যাচ্ছে খাবার কিনতেই। এই খরচের ঠিক পরেই যে ব্যয় করতে নাজেহাল হয়ে যাচ্ছে গরিব ও মধ্যবিত্ত মানুষ, সেটি হলো চিকিৎসা। 12.5% ব্যয় হচ্ছে চিকিৎসা খাতে। বিগত 1.5 বছরের হিসেবে দেখা যাচ্ছে এই প্রবণতা ঊর্ধ্বমুখী, কারণ এই সময়সীমায় ঔষধ এবং খাদ্য এই উভয় দামই বেড়েছে পাল্লা দিয়ে। এর সঙ্গে সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, সেটি হলো স্বাস্থ্য বিমার খরচ বহুগুণ বেড়ে যাওয়া। সেই কারণে বিগত 2.5 বছরে চালু স্বাস্থ্য বিমা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। অথচ চিকিৎসা ক্ষেত্রে যত বিমা হচ্ছে তার সিংহভাগ 5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ প্রিমিয়ামের অঙ্ক কম হলেও তা চালাতে পারছে না মধ্যবিত্ত। এরপর আসছে একটু অন্য খবরে। মুশকিল আসান। ট্রেনে, বাসে, এমনকি চলন্ত দ্বিচক্রযানে মোবাইলের বাঁধন ছাড়া ব্যবহার এখন একেবারে হটেস্ট ফেভারিট। আগে বিভিন্ন যানের নিত্যযাত্রীদের হাতে খবরের কাগজ কিংবা লাইব্রেরির বই থাকতো, এখন মোবাইলের সঙ্গে কানে মাথায় তার গুঁজে রাখা। কেউ কেউ আবার অন্যদের অসুবিধার তোয়াক্কা না করে যতটা সম্ভব জোরে মোবাইল সক্রিয় রাখেন। বাচ্চা কাঁদলে আগেকার দিনে চকোলেট, ললিপপ দিয়ে সমস্যার সমাধান হতো, এখন হাতে মোবাইল দিয়ে গেম চালু করে দিলেই শান্তি। অফিস কাছারি থেকে শুরু করে একেবারে শ্মশানঘাট পর্যন্ত মোবাইলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মাছের ব্যাপারীকে ফোন একেবারে সকাল সকাল, বাবলু আজ কি মাছ এনেছিস রে? বাবলুর জবাব দেওয়ার পরেই মোলায়েম স্বর, এই শুনছো, আজ পোদ্দার ইলিশ এনেছে বাবলু, তাড়াতাড়ি যাও। অনেকের কাছে এটাই মোবাইলের উপকারিতা। আর আনাচে কানাচে চারিদিকে গজিয়ে উঠেছে মোবাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের দোকান। সিম কার্ড থেকে শুরু করে মোবাইল কভার, মোবাইল ফ্রন্ট গ্লাস, রাস্তায় যেতে যেতে অঙ্গভঙ্গি সহকারে কথা বলা যেন একক অভিনয় প্রদর্শন। বিয়ের তত্ত্বেও মোবাইল থাকছে, পাত্রের জন্য বহুমূল্য মোবাইল স্থান পাচ্ছে। রাতের নিস্তব্ধতায় প্রতি শয্যায় মোবাইল আলোকিত থাকছেই। রাত 1টা, 2টো, 3টে মোবাইল সাইলেন্ট মোডে চলছে তো চলছেই। এরপরে আসছি বিখ্যাত একটি খবরে। এই কলমই সম্ভবত পৃথিবীর সবচেয়ে দামি। পেনের দাম 15 লাখ। অ্যালুমিনিয়ামের এই ঝর্ণা কলম মাত্র কয়েকটি প্রস্তুত করেছিল নামজাদা কোম্পানি ব্লাঁ। তার মধ্যে একটি রয়েছে ভারতে। কোথায় আছে? শখের দাম লাখ টাকা। কিন্তু এই কলমের দাম শুনলে চোখ কপালেই উঠবে। প্রায় 15 লক্ষ টাকা। মুম্বাইয়ের এক কলম সংগ্রহকারীর কাছে রয়েছে এই পেন। তার নাম বিশাল সিংঘি। স্টিল রঙে দেখতে এই কলমের গায়ে হাতে লেখা প্রচুর বৈজ্ঞানিক সমীকরণ। খুব মন দিয়ে দেখলে শুধু সেই হাতের লেখা সমীকরণগুলো চেনা লাগতে পারে, কারণ সেটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতের লেখা। কিন্তু অ্যালুমিনিয়াম বডির এই কলমের দাম এত বেশি কেন? 15 লক্ষ টাকায় তো শহরতলিতে এক কামরার একটা ফ্ল্যাট পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি কালেক্টরস আইটেম। সারা পৃথিবী জুড়ে এর সংখ্যা মাত্র কয়েকশো। তার উপরে এই পেনের নিবটি তৈরি হয়েছে সাদা সোনা বা হোয়াইট গোল্ড দিয়ে। দিন কয়েক আগেই কলকাতায় পেন মহোৎসবে এই ঝর্ণা কলমটি নিয়ে এসেছিলেন সংগ্রহকারী বিশাল সিংঘির মেয়ে বিনিশা। সেখানে এই 15 লাখি পেন দেখার জন্য একেবারে উপচে পড়েছিল ভিড়। একেবারের জন্য ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলেন অনেকে। আর যদি একবার সেই পেন 2 আঙুলের মাঝে আটকে সাদা পাতায় ঝুলিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোথায় নেই। কলমের ঢাকনার রং কালো, তার উপর আবার অভিকর্ষের চাপে দুমড়ে যাওয়া স্থানকাল নিয়ে আইনস্টাইনের বিখ্যাত ছবিটি আঁকা রয়েছে। বিনিশা বলেন, বেশ কয়েক বছর ধরে বাবার পেন সংগ্রহ করার শখ রয়েছে।
বাবা 2020 সালে ম ব্লার এই কলমটি সংগ্রহ করেছিলেন। খবর আজ পর্যন্তই, নমস্কার। দুর্দান্ত দুর্দান্ত বাহ, খবর। বড়লোকি খবর, এটাকে বলে বড়লোকি খবর। সুমন টাইমটা বলো। ছাপিয়ে যাচ্ছি, ঠিক আছে, দুঃখিত, টাইমটা মেনটেন করবো। ঠিক আছে, আর তো কেউ নেই, এবার চলো রাখো। বলছি এইরকম ট্রেনের গল্প